যুবকের বাবা চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিজ্ঞাইলাম আপনার ছেলে কোথায়, বলে আমি বলতে পারি না। কোথায় গেছে আমি বলতে পারি না। আমার নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা অপেক্ষা করো, আমি নিজে যাব। রাসূল চলে গেলেন যুবকের বাড়িতে। আমার যুবক ভাইয়েরা শোনাও, রাসূলুল্লাহ চলে গেলেন, যা যুবকের বাড়িতে সালাম দিলেন, ভিতরে প্রবেশ করলেন। নবীজি বললেন, ও যুবকের বাবা, আমার যুবক সাহাবী কই? আমার যুবক তো নামাজ কাজা দেয় না। আমার যুবক, আমি প্রতিদিন যখন আলোচনা করি, আমার সাহাবী আমার সামনে বসে আলোচনা শোনার জন্য। আমার সাহাবী, আমার পাগল, আমার আশেক, একটা দিনও কাজা করে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে জামাতে। আজকে বলো আমার যুবক কোথায় গেছে? আরে বাবার চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, হুজুর, আমি বলতে পারি না আমার সন্তান কোথায়, আমি বলতে পারি না। আল্লাহর নবী, রহমতের নবী, মাগফিরাতের নবী ডাকতে বলো, যুবকের বাবা, আমার যুবক সাহাবী আজ 3টা দিন আমি তারে দেখতে পাই না। যুবকের বাবার চোখ দিয়া যখন পানি ছেড়ে দিছে, আল্লাহর নবী কয়, আল্লাহ, আমার যুবক কোথায়? হঠাৎ করে নবী নিচের দিকে তাকাইলেন, তাকায়া দেখে কবর ঘরের মধ্যে একটা মাটি খোঁড়া। নবীজি বললেন, তোমার নতুন মাটি খোঁড়া কেন ঘরের মধ্যে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি দেখে ফেলেছেন, আমি আপনার কাছে গোপন রাখবো না। আল্লাহর নবী গো, আজ 2 দিন আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, আমি তাকে কাফন দাফন করে এই ঘরের মধ্যে দাফন করে রাখছি। আমার নবী ডাকতে বলে, যুবকের বাবা, আমার সাহাবী মারা গেছে, আমাকে কেন বললা না? আমরা কেন জানতে পারলাম না? যুবক ভাইরা শোনেন, একটু কথাগুলো বলে যাই, শোনো। ও যুবক, রাসূলুল্লাহ যুবক সাহাবী রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করতেন। নবীজি একদিন জিনা ব্যভিচারের ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন, জিনার শাস্তি কি, বিধান কি, ইসলামের বিধান, পর্দার বিধান আলোচনা করতেছিলেন। আল্লাহর নবীর সাহাবী যুবক মানুষ রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করতেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। কিন্তু ওই যুবকের প্রতি এক যুবতীর টান এসে গেল। ওই মসজিদের পাশে, মসজিদের সামনে একটা যুবতী, উনি ওই রাসূলুল্লাহ সাহাবীর প্রতি বড় আসক্ত হয়ে গেলেন। প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়। যুবক বলে, না, তুমি আল্লাহরে ভয় করো, আমার রাসূলকে ভয় করো, কারণ মরা লাগবে, ওই কবরে যা লাগবে। আমি যুবক চিরদিন বেঁচে থাকবো না, অন্যায় কাজ আমার দ্বারাই করা সম্ভব হবে না। জোরে বলো আল্লাহু আকবার। এর যুবক, আল্লাহর নবী একদিন আলোচনা করে মসজিদের মধ্যে, রাসূল যখন ওয়াজ করে, যুবক কোথায় মাগরিবার নামাজ সালাত আদায় করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসলেন। একটু রাত হয়ে গেলেন। যুবক যখন শেষ করে বাড়ি থেকে রওনা হয়ে গেলেন, ওই যুবতী যুবকের হাত ধরে টানতে নিয়ে ঘরের মধ্যে গেলেন। অনেক রকম ছলনা করলেন, অনেক রকম তাকে আকৃষ্ট করার জন্য চেষ্টা করলেন, কিন্তু যুবকরে কোনো রকম পটাইতে পারলেন না। যুবকটার চক্ষু দুটো বন্ধ করে ডাকতে বলে, আল্লাহ, আমি দয়াল নবীর উম্মত, আমি মুসলমান, আল্লাহ গো তুমি দয়া করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। এবার যুবতী তাকে হাতাশিন করে রাস্তার মধ্যে ফেলে রাখলো। রাস্তা দিয়ে সকালে ফজরে আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ, উত্তম মুসল্লিরা নামাজে রওনা হয়ে গেল। নবীর সাহাবীরা দেখে যুবক জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে, ওকে তুলে নিয়ে যে বাড়িতে নিয়ে গেলেন। ডাক্তার কবিরাজ দেখাইলেন, যুবক খুশ হয় না। 2 দিন, একদিন নয়, 2 দিন পরে যুবকের হুশ হলো। হুশ হয়ে ডাকতে বলে, আব্বা যান, আমাকে একটা কাগজ দেন। বাবা একটা কাগজ দিলেন, একটা কলম দিলেন। কাগজের মধ্যে লিখলেন, আব্বা যান, আমি আপনার সন্তান হইয়া আপনার হক আমি আদায় করতে পারলাম না। যেহেতু একটা সন্তানের 14টা হক,
14টা হলো বাবার প্রতি। আজকে আমাদের সন্তানের লেখে নে, ও যুবক যুবতীরা শুনে নে, মৃত্যুর পরে 7টা, মৃত্যুর আগে হলো 7টা হকের মধ্যে বাবা মায়ের যত্ন করা, বাবা মাকে সুখে রাখা, বাবা মায়ের খাবার পরা দেওয়া, বাবা মায়ের যত্ন করা, এইরকম 7টা হক আছে। মুসলমান শুনে নাও, সদা সর্বদাই তাদের হাসি মুখী রাখা, তাদের আত্মীয় স্বজনকে ভালোবাসা। মুসলমান শুনে নাও, তাদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করা। আমার বাজানেরা শোনো, আমার আব্বাজান উনি লিখে গেলেন, আব্বাজান জিত ইসলামের বিধানে 7টা হক আপনি জিন্দা থাকলে আমি আদায় করব। এই 7টা হকের একটা হক আদায় করতে পারলাম না আব্বাজান, আমি মারা যাব, আপনি ক্ষমা করে দিবেন। আর যদি মারা যায় রাতের অন্ধকারে, আমার লাশটা পৃথিবীর কোনো মানুষকে দেখতে দিবেন না, আমার এই লাশটা ঘরের মধ্যে দাফন করবেন, আপনি নিজ হাতে কাফন পরাইবেন, নিজ হাতে গোসল করাইবেন, কোনো গোরস্থানে আমার জানাজা পড়ে আমার লাশটা রাখবেন না। এই কথা বলা পর সন্তান মারা গেল। মারা গেলে বাবাই কি করলেন? ওই বাবা নিজ হাতে গোসল করাইলেন, জানাজার নামাজ নিজে পড়াইলেন, তাকে দাফন করলেন, ঘরের মধ্যে দাফন করলেন। 3টা দিন সময় হয়ে গেল। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার যুবক সাহাবীকে আমি আজ 3টা দিন দেখতে পাই না রে। কারণ যে সমস্ত মুসল্লিরা নিয়মিত মসজিদে যায়, ইমাম সাহেব তাদের খোঁজ রাখে। যদি দেখবেন এক বেলা না যায়, ইমাম সাহেব জিগায়, অমুক ভাই আসে নাই, কি হয়েছে? অমুক ভাই আসে নাই কেন? কারণ ইমাম সাহেবও খোঁজ নেয়, মুসল্লিরাও খোঁজ নেয়। এই জন্য বাজান, সলাতের নিয়ম যে বেশি বেশি করে জামাতে যাওয়ার কথা আমার রাসূল ঘোষণা করেছে। কারণ যখন জামাতে দাঁড়াইবেন, ভিতরে বাজান মাতৃত্ব পয়দা হবে, ভিতরে বাজান মুসলমান, ভিতরে আপনার মহব্বত পয়দা হবে, ভাই ভাইয়ের সঙ্গে মহব্বত বেশি বেশি পয়দা হবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যুবক সাহাবী হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, হয়তো কোথাও বেড়াতে গেছে। নবী বলেন, না, তোমরা একটু খবর নাও। নবীর সাহাবীরা চলে গেলেন খবর নিতে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। বলে, চাচা জান, আপনার সন্তান কোথায়? বলে, আমি বলতে পারি না। কোথায় গেছেন আপনি? বলে, আমি জানি না। কেমন আছে? কয়, তাও জানি না। চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। কারণ পৃথিবীতে বাবার লাশ, সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী। যেদিন তোরা বাবা হবি সেদিন বুঝবি রে।